নমস্কার, মাসান্ত ফ্যামিলিতে আজকে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি, সেটা করবে আমার স্বামী। উনি আমাদের মাসান্ত ফ্যামিলিতে সকলেই রান্নাবান্না জানে কম বেশি, কিন্তু আপনাদের দাদাও রান্নাবান্না ছাড়া চা করতে খুব সুন্দর পারে। আজকে দাদা আপনাদের তন্দুরি চা করে দেখাবে। প্যান বসিয়ে তাতে কাপে করে মেপে জলটা নিয়ে নিতে হবে। এই যে আপনাদের দাদা লেগেছে 3 কাপ চা। চায়ের জন্য প্যানে জল দেওয়া হয়েছে। এবার আপনারা যেরকম ফেভারের চা খাবেন, কড়াও খেতে পারেন হালকা, সেই পরিমাণ চা দেবেন ফুটন্ত জলে। চায়ের ভালো ফেভারের জন্য একটু আদা ও একটু এলাচ দানা থেতো করে ফুটন্ত চায়ে দিচ্ছে। আদা ছেঁচা আর এলাচ দানা। সব সময় ফুটানো দুধ দিবেন, ফুটানো দুধে চা ভালো হয়। আমি এক ধারে দুধ ফুটতে দিয়েছিলাম, দুধও খুব ফুটে গেছে সুন্দর। এবারে চায়ের লিকে আরও বেরিয়ে গেছে। এবারে আমি দুধ দেব। দেখুন চায়ের কালারটাও খুব সুন্দর এসেছে। চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম চিনি খাবেন দিবেন। চায়ে হালকা মিষ্টি হলেই ভালো, এবং সঙ্গে সঙ্গেই চিনি দিয়ে দিবেন দুধের পরেই। এবারে মাটির একটা পাত্র পুড়তে দেব। তন্দুরি চায়ে একটা পোড়া পোড়া গন্ধ, সেটাই ভালো লাগে, যার জন্য মাটির পাত্রটাকে ভালো করে পুড়তে হবে। একবারে লাল গনগনা আছে, এবং ঘুরিয়ে ঘুরিয়ে পুড়তে হবে এইভাবে। ভিতর দিকটাও সুন্দর করে কেমন পুড়িয়ে নিচ্ছে দেখুন, সুন্দরভাবে পুড়িয়ে নাল হয়ে যাচ্ছে। তবে তো মাটির গন্ধটা চায়ের মধ্যে যাবে, আর চাটা খেতেও ভালো লাগবে। তো এইভাবে দেখুন পোড়া কাপে গরম চাটা ঢেলে নেবেন। ঢেলে নিলে ওই মাটির কাপে ঢালা হয়ে যাবে সুন্দর করে। বাকি সব চাটাও ঢেলে নিন। গরম চাটা এবার আমি মাটির কাপে ঢেলে নিচ্ছি, কেননা তন্দুরি চা মাটির ফেভারের জন্য। সার্ভ করবেন এইভাবে, মাটির কাপে সার্ভ করবেন, মাটির গন্ধটা তাহলে ভালো আসবে। মাটির গন্ধটাও খুব সুন্দর এসছে, আর পারফেক্ট মিষ্টিটাও হয়েছে। বর্ষার দিনে বাড়িতে একবার তৈরি করে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।